আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের আমি দেখাবো একটা পেয়ারা কেমন সুস্থ সবল হয়। দেখেন, এখানে অনেকগুলো পেয়ারা, একটা গাছে একটা ডালে অনেক পেয়ারা। দেখেন কিছু কিছু ডালে কিছু কিছু করিতে দেখেন তিনটা করে পেয়ারা, তিনটা করে পেয়ারা আছে, কিন্তু এই তিনটা পেয়ারা কিন্তু রাখা যাবে না। এখানে পেয়ারা রাখতে হবে একটাই। দেখেন এই সাইডেরটা ভেঙে দিতে হবে, সাইডে যে মানে পেয়ারা আছে ওই পেয়ারাটা ভেঙে দিতে হবে। সুস্থ সবল যে পেয়ারাটা সেটা রেখে দিতে হবে, এই যে এরকম ভেঙে দিতে হবে। এই যে সাইডে এখানে তিনটা আছে, তিনটা রাখা যাবে না, এখানে রাখতে হবে একটা। এই যে ভেঙে দিলাম। এখানে এই পেয়ারাটা থাকলে না, এই পেয়ারাটা অনেক সুস্থ সবল এবং অনেক বড় হবে, মানে সাইজে বড় হবে। এখানে যে তিনটা পেয়ারা থাকে, তিনটা পেয়ারা সুস্থ সবল হবে না এবং সাইজ বড় হবে না। দেখেন এগুলো সব একটা করে রেখে দিয়ে ভেঙে দিতে হবে। আল্লাহর কি অশেষ রহমত, দেখেন একটা ডোগাতে কত পেয়ারা। আল্লাহরই দান এটা আপনার। দেখেন ছোট একটা গাছে এই গাছে অন্তত আপনার 50টা পেয়ারা হবে, 50-এর বেশি হবে। দেখেন নিচে আছে এবং করি আরো অনেক পেয়ারা ছিঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহর কি অশেষ রহমত, ছোট একটা গাছে গাছটা মাজা পর্যন্ত হবে। তারপর আল্লাহর কি নিয়ামত, দেখেন অনেক পেয়ারা। আগে দেখতাম বড় বড় একটা আমের গাছের অতবার পেয়ারা গাছ, আমের গাছে মতো আমের গাছে যেরকম ওঠে ওইরকম উঠে উঠে ঝুলে ঝুলে পেয়ারা খাওয়া লাগতো। এখন আর ওই রকম নাই। আল্লাহর কি অশেষ রহমত, জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যার সাথে সাথে আল্লাহ মানে মানুষের রিজিকও তৈরি করে দিয়েছে। এটাই তার প্রমাণ। দেখেন একটা গাছে কত পেয়ারা। প্রতিটা গাছে আল্লাহর কি অশেষ রহমত, দেখেন কত করে এগুলো সব পেয়ারা হবে। এত ফল রাখা যাবে না, এত ফল রাখলে গাছের ডালমাল ভেঙে যাবে এবং পেয়ারার সাইজে বড় হবে না, পেয়ারার সাইজ ছোট হবে। ফল বেশি নিলে ফলের সাইজ ছোট হয়ে যায়, দুর্বল হয়, ফলটা খুবই দুর্বল হয়।